সকাল সকাল চলছে গিফট আনবক্সিং, তাই না? তাই না? বলো হ্যাঁ, বলো। আর এখানে আরো একজন দর্শক আছে, গিফট দেখতে এসছে। গিফট গিফট দেখতে তোমাকে দেখে পালিয়ে যাবে, এখন কিন্তু খাবার খাচ্ছে। কি বলছে? হ্যাঁ কি বলছে? এটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আরেকজন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো ভিডিও শুরুতে দেখি বুঝতে পেরেছো, সকাল সকাল বসে পড়েছি গিফট আনবক্সিং করতে। তো বাড়িতে এসে সেদিন তো আর সময় হয়নি, আজকে আমার সেকেন্ড ডে বাড়িতে। তো মুখ টুক ধুয়ে বসে পড়েছি গিফট খুলতে সবাই মিলে। একটা ছোট্ট মেম্বারও আমাদের সাথে রয়েছে, দুটা ছোট্ট মেম্বার। ইনি হচ্ছে আমার দিদির ছোট্ট মেয়ে, বড় মেয়ে, ছোট্ট মেয়ে। আর তার সাথে রয়েছে আমার হ্যাপি। তোমরা হ্যাপির সাথে আগের ভিডিওতেই পরিচিত হয়েছো। এটা হচ্ছে আমার পেট, আমি যাকে খুব 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 ভালোবাসি। তো ওকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। হ্যাপিও খুশি, হ্যাপি হ্যাপি খুশি খুশি, হ্যাপিও খুশি, হ্যাপিও খুশি। হ্যাপি তোমার গিফট কোথায়? হ্যাপির গিফট দাঁড়া, আমি হ্যাপির গিফট এটা হচ্ছে হ্যাপি, তাই না? এটা হ্যাপি সোনার গিফট। হ্যাঁ এটা হ্যাপি সোনার গিফট। বসো বসো, আসো বসো বসো না, তুই বসতে পারবো তোমাকে। হ্যালো গুড মর্নিং, গুড মর্নিং বলো সবাই, গুড মর্নিং। গুড মর্নিং। কেমন লাগছে তোমার সকাল সকাল পাতে? কয় রকমের মিষ্টি পেয়েছো? 1 2 3 4 5 মিষ্টি, ডালপুরি, তরকারি। মিষ্টি না, ওটা পাই পিঠা। ও পিঠা, ও হ্যাঁ পিঠা। এখানে 2 রকমের এটা এখানে 2 রকমের। সব আমার, সব তোমার, আমার সব। আমাদের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছিলো। ব্রেকফাস্টে ছিল ডালপুরি আর কত রকমের পিঠে। জামাইয়ের জন্য এত পিঠে বানিয়েছে যে জামাই এগুলো কিচ্ছু খায় না। সকাল সকাল তো এত কিছু খাওয়া যায় না, তাই সায়নকে বলছিলাম যে এবার তোমাকে সব খেতে হবে। তো আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। এটা ছিল আমার প্লেট, ওটা দিদির, ওটা সায়ন্তের। মাঝখানে যে প্লেটটা দেখতে পাচ্ছ পিঠের, এটা ঠিক এইরকমই ছিল লাস্ট অব্দি সাজানো। দেখতে দেখতে দিনটা তো ঝড়ের মতো দৌড়চ্ছে। তো এখন আমি হ্যাপিকে একটু সকালের খাওয়াতে বসে পড়েছি। আগে যখন বাড়িতে ছিলাম তখন এই রুটিনটা আমারই ছিল, সকাল বিকাল রাত্রি 3 টাইমে হ্যাপিকে খাওয়ানো, ওর সমস্ত কিছু করা আমিই করতাম। এখন তো বাড়ি থেকে দূরে, এখন পুরোটাই মায়ের দায়িত্ব, মা বাবাই সমস্তটা করে। ও যবে থেকে আমাদের বাড়িতে এসেছে তার 1 বছর পর থেকে মানে নিজে থেকে কিচ্ছু খাবে না, ওকে খাইয়ে দিতে হয়। তাই আমি এখানে বসে পড়লাম আমার সেই পুরনো ডিউটিতে, আবার ওকে খাওয়ানো। যে কদিন আছি সে কদিন আমি ওকে খাওয়াবো। আমার ভালোও লাগে ওকে খাওয়াতে। আর ও আমাকে দেখলে কারো কাছে আর খেতেও চায় না। ও আমাকে যে চিনতে পেরেছে এতদিন পর, মানে এটা ভেবেই আমার আরও বেশি ভালো লাগছে যে ও আমাকে ভোলেনি। মানে যখন থেকে আমি এসছি ও ঠিক আমার সাথে সাথেই ঘুরছে। আমি রুমে গেলে আমার পিছন পিছন আমার রুমেও চলে যাচ্ছে। ও আমাকে চোখে হারাচ্ছে না। মানে এরা এতটাই ভালো হয়, মানে এদের মেমোরি হয়তো বলতে পারে না তারা ঠিকই, কিন্তু তারা যাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তো আমি ওকে কোরিয়াতে তো থাকাকালীন অবস্থার কথা তোমাদেরকে অনেকই বলেছি যে আমার বাড়িতে একটা রয়েছে, আর এই সেই কিউট একজন যাকে ছাড়া আমি ভাবতেই পারি না কিছু। আর ওর জন্য যে গিফটটা নিয়ে এসেছিলাম, ও সেটা পাওয়ার পর থেকে সকাল থেকে সেটা নিয়ে এইভাবে বসে আছে, কাউকে দিচ্ছেও না। আর ওর কাছে এটা সবসময় থাকছে। তো আমি এখানে বসে চা খাচ্ছিলাম, তো আমার কাছে এসে বসে পড়েছে গিফটটা নিয়ে, আর নিজের কাছে রাখছে, নিজে কামড়াচ্ছে, একটু আদর খাচ্ছে, আর ঠিক পায়ের কাছে ওটা রেখে দিয়েছে, কাউকে ধরতে অবধি দিচ্ছে না। নিব নেব নেব দে বাবা। আর এই সাইডে চলছিল সায়ন তার বড় পুচকির মারামারি। এরা দুইজন হচ্ছে আর একজন তো বাড়িতে ছিল, আর একজন এখানে আর একটা সায়ন্তের জুটি। জানি।
না খাও, এটা কে শোনা? আমরা ঠিক রেডি হয়ে দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। কালকে যে বিয়ে বাড়িটাতে মা বাবারা দিদিরা গিয়েছিল, তো সেটারই আজকে বাসি বিয়ে। তো কালকে যেহেতু যেতে পারিনি, তো আজকে যাচ্ছিলাম আমরা সবাই মিলে। খুব মজা করতে করতে টোটোতে বসে রওনা দিয়ে দিয়েছি। বাড়ি থেকে বেশ কাছেই, বেশি দূরে না। হচ্ছে আমাদের আর একটা বর পোজ নিয়ে দাঁড়ায় পড়লো ক্যামেরা অন করতে। এর বিয়েতে কালকে ঢুকতে পারেনি, তাই আজকে চলে আসছি। আজকে বাসি বিয়ে। এটা হচ্ছে আমার লুক। আর দিতকে দেখা যায়, আসো দেখা। এই হচ্ছে আমার বরমশাই, আর এই হচ্ছে দিদি, আর এই হ্যালো অলো অলো দিয়ে দাও তো। অলো 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 অলো। তো সবাই মিলে বাড়ি বসে বসে বিয়ে দেখছিলাম আর আড্ডা দিচ্ছিলাম, ভালো লাগছিল। অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে, মজা হচ্ছে। কালকেও যেমন সবার সাথে দেখা হয়েছে, তো ওদের বিয়েটা দেখছিলাম আর আমাদের বিয়ের কথাও মনে পড়ে যাচ্ছিল। বসে বসে বিয়ে দেখতে ভালোই মজাই লাগছিল। বড় পুচকি আর সায়ন্ত খুনসুটি তো চলতেই রয়েছে, এরা দুজন বসবে আর এগুলোই করবে। বিয়ে দেখছি আর সবাইকে দেখছি, কত ভালো লাগছে দেখতে। একটা নতুন জীবনের শুভ আরম্ভ হচ্ছে, এটা ভেবেই ভালো লাগছে। তো সুন্দরভাবে সব নিয়ম কানুন মেনে সুন্দরভাবে বিয়েটা সম্পন্ন হচ্ছে, মানে খুব ভালো লাগছে দেখতে। এদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রয়েছে। তো তারই পাশে আরেকজনের সাথে দেখা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু ক্যামেরাতে এখন আসলো পুচি, যাকে খুব ভালোবাসি আমরা। ভীষণই একটা মিষ্টি, একটা খুব ভালো মেয়ে। তো বিয়েটা এভাবে খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। সিঁদুরদানের পর মুখটা এত মিষ্টি লাগছিল দেখতে। A few moments later. তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে, আর তার মাঝখানে ভিডিও করা পসিবল হয়নি। একটু যা হয়, আসলে ভুলেই গিয়েছিলাম যে আমাকে ভিডিও করারও আছে। মানে এত আনন্দ মাঝে ছিলাম যে ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এখন সন্ধ্যা এই ঘড়িতে 7টার মতো বাজে। আমরা বাড়ি থেকে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। দিদি, বোন আমার, এটা পুচকি, আমি, সায়ন। তো আমরা এখন যাচ্ছি বউ নিয়ে আসতে। মানে ওরা তো বেরিয়ে গেছে, পুরো পজিশন করে বউ আসবে এখন বাড়িতে। তো তার জন্য আর কি বেরিয়ে পড়া। চলে এসেছি, এখানে সবাই আছে। সুন্দর করে ডান্স করতে করতে বউকে নিয়ে আমরা যাচ্ছি বাড়িতে। মেয়ের বাড়িতে আর যাওয়া হয়নি, কারণ আমরা বাড়ি চলে এসেছিলাম। তো যখন ওদের বাড়ির কাছে চলে এসেছিলো তখনই আমরা গিয়ে জয়েন করেছিলাম। তো খুব সুন্দর করে নাচু নাচু করতে করতে সবাই মিলে লাফাতে লাফাতে মেয়েকে নিয়ে বাড়িতে আমরা চলেও এসেছি। সবাইকে দেখে বুঝতেই পারছো সবাই কত আনন্দ, নতুন বউ এসছে বাড়িতে। তো এইভাবেই নাচতে নাচতে বউকে বাড়িতে নিয়ে চলে আসলাম। এখানে বউয়ের বরণ হচ্ছে বাড়িতে ঢোকার জন্য। তো আর ভিডিওটা বড় করব না, আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। বাই বাই।